নমস্কার বন্ধুরা, সবথেকে বড় আপডেট নিয়ে আপনাদের কাছে কিন্তু আমি আবারও চলে এসেছি। তো আজকের আপডেটটি হচ্ছে, আপনারা যারা যুবসাথী ফর্ম আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করে আপনারা যে ক্যাম্পে গিয়ে জমা দিচ্ছিলেন, সেই ফর্মে কিন্তু বিশেষ কিন্তু পরিবর্তন আনা হয়েছে। তো কি পরিবর্তন আনা হয়েছে এই নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিও। তো আগের ফর্ম কি আপনাদের বাদ হয়ে যাবে, না এখনের ফর্ম কি কার্যকরী হবে? তো বিস্তারিত কিন্তু আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, স্কিপ না করে। তো চলুন, আমি ফর্মে কি পরিবর্তন হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু ওল্ড ফর্ম। দেখুন, এখানে কিন্তু একটি অপশান আছে দ্বিতীয় পেজে, আপনারা দেখবেন সেলফ ডিক্লারেশন, স্বঘোষণা। এটা কিন্তু ওল্ড ফর্ম। এখানে কিন্তু 3টে পয়েন্ট আছে। 3টে পয়েন্টের মধ্যে কি আছে? আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তব্যধি একজন বেকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার অতিরিক্ত সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া এই সময় আমি কোনো কর্মসংস্থান পাই, তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। এই হলো 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বরে আছে, তোমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। আমি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণ হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। তো এটা হচ্ছে ওল্ড ফর্ম। এবার আমি আপনাদের নতুন ফর্মের সেলফ ডিক্লারেশনটা দেখাচ্ছি। দেখুন, তো এখানে যে পয়েন্টটা যুক্ত হয়েছে, দেখুন এখানে কিন্তু 4 নম্বর ঘর কিন্তু আর একটা যুক্ত হয়েছে। কি আছে এখানে? বলেছে, বাংলার যুব সাথী প্রকল্পের জন্য আমার আধার নাম্বার আধার ভিত্তিক প্রমাণীকরণ ব্যবস্থার মাধ্যমে নিজেকে প্রমাণীকরণ করতে কোনো আপত্তি করছি না এবং আধার আইন 2016 এবং তদনুসারে প্রবিন্ধন অনুযায়ী আমার স্বেচ্ছায় সম্মতি প্রদান করছি। মানে ব্যাপারটা হচ্ছে, এই আধার ভেরিফাই, এটা হচ্ছে আগে ক্যান্ডিডেটের কাছ থেকে সেলফ ডিক্লারেশনের মাধ্যমে কিন্তু পারমিশন নেওয়া হয়। তো না থাকলে কিন্তু তারা কিন্তু আধার চেকিং করতে পারবে না যে আপনার আধার কার্ডে কতগুলো প্রকল্প আছে কি নেই। তো সেটা কিন্তু আগের ফর্মে কিন্তু ছিল না। তো এটাই কিন্তু শুধু পরিবর্তন করা হয়েছে, মানে আপনার অন্য কোনো প্রকল্পের আপনি সুবিধা পাচ্ছেন কিনা সেটা কিন্তু এবার থেকে চেকিং হবে। তো এবারে এই নতুন ফর্ম আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন? নতুন ফর্মের কিন্তু লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে গেলেই কিন্তু আপনারা কিন্তু ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে। এবারে আসল ব্যাপারটা হলো, আপনারা যে আগে যে ফর্মটি জমা দিয়েছেন, তাহলে কি সেই ফর্মটি কি বাতিল হয়ে যাবে? একদমই না। এটা কিন্তু সম্পূর্ণ সরকারের জন্যই কিন্তু এটা হয়েছে। তো এর কিন্তু সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না। এটা কিন্তু সরকার ওটা ঠিক করে নেবে। তো আপনাদের কিন্তু তার জন্য কোনো সমস্যা হবে না। যে ফর্ম জমা দেওয়া হয়ে গেছে তো হয়ে গেছে। এখন থেকে যদি আপনি কোনো নতুন ফর্ম জমা করেন, তাহলে কিন্তু এই নতুন ফর্মটি কিন্তু ডাউনলোড করে তারপরেই সেটাকে জমা করুন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুরা যারা এখনও ফর্ম ফিল আপ করেনি তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তাদের কোনো আর ভুল না হয়, তারা যাতে নতুন ফর্মটি ফিল আপ করে জমা দিতে পারে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও কিন্তু দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো আপডেট নিয়ে।